আজকে তোমাদের পনির দিয়ে চাউমিন দেখাবো, কী করে করছি দেখো, সাথে থাকো। দেখো চাউমিনটা ভাপিয়ে রেখেছি গরম জলে, আর যা যা দেবো ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, লঙ্কা সব কুচিয়ে রেখেছি। ঘরে পনির পড়েছিল ফ্রিজে অনেক দিন ধরেই। কী করব যে পনির দিয়ে আজকে চাউমিনটা করে ফেলি। কতদিন ধরে কিছু করা হয় না, রান্নার চ্যানেলটা আমার বন্ধই আছে, কেননা রান্না দেখাতে পারছি না। আমার মানে তোমাদের দাদার খুব শরীর খারাপ ছিল, 10-12 দিন ধরে ভুগলো, এই জন্য রান্নাবান্নার তেমন কোনো করিনি, এই জন্য দেখাতেও পারিনি। আজকে তাই কী করব, সন্ধেবেলা এখন একটু দাদা ভালো আছে, তাই ছেলেকে বললাম একটু তো দেখাতে হবে, নাহলে তো চ্যানেলটা আমার বন্ধ হয়ে যাবে। এই জন্য দেখো সব সবজিগুলো ভাজা ভাজা করে নিলাম, নিয়ে এইবার পনির দিয়ে কী করে করবো সেটা দেখো তোমরা। এমনি তো চাউমিন তোমরা সবাই করতে জানো, আমার থেকে ভালো অবশ্য। এই দেখো সবজিগুলো ভাজা করে একটু সোয়া সস দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এইবার চাউগুলো দিয়ে দিলাম। পনিরটা ভেজে তুলে রেখেছি আমি আগে, একটু সামান্য হলুদ আর লবণ দিয়ে। আমার ছেলে আবার সাদা ফ্যাকফ্যাকে চাউ খেতে চায় না, বলে একটু সামান্য হলুদ দেবে, একটু কালার না হলে ভালো লাগে না। তাই দেখো তেমন বিশেষ কিছু নেই, এই তো পনিরটা দিয়ে দিলাম, ভাজা পনিরটা। এবার দেখো খুব সুন্দর হয়েছে, কালারফুল, বেশ ভালো লাগছে। তোমরাও বাচ্চাদের করে দিতে পারো এরকম করে, ভালো লাগবে, বড়রাও খেতে পারো। অনেক দিন পর চাউমিনটা করলাম ভালো করে। সন্ধ্যাবেলা আজকে একটু টিফিন খাবো, আমার কর্তাও বলছে যে একটু খাবো, আমি খিদে পেয়েছে এখন সন্ধ্যাবেলা। কদিন তো খেতেই পারিনি জানো না, খুব শরীর খারাপ গেল, যার জন্য আমি তেমন রান্নাবান্না দেখাতেও পারিনি। তোমরা দেখো সবাই।